বাউন্ডারি লাইন পার করেই হেলমেটে লাথি। মুশফিকুর রহিমের ক্ষোভের পরিমাণ বোঝা যায় এতটুকুতেই। ১৩৭ রানে আউট হয়ে ফিরছেন দলের শেষ ব্যাটার হিসেবে। সতীর্থ, স্টাফ সবাই স্ট্যান্ডিং ওভেশন দিচ্ছেন। মুশফিক ফিরতে ফিরতে ব্যাট উঁচিয়ে সেই অভিবাদনের জবাবও দিয়েছেন। ঠিক পর মুহূর্তেই দেখা গেল তার ক্ষিপ্ত ভঙ্গির বহিঃপ্রকাশ। এর কারণ বুঝে নেওয়া যায় খুব সহজে। আরও বেশি সময় ব্যাটিং চালিয়ে যেতে চেয়েছিলেন বাংলাদেশের এই সিনিয়র মোস্ট ক্রিকেটার। পাকিস্তানকে দিতে চেয়েছিলেন দুঃসাধ্য এক টার্গেট, তবে যা দিয়ে গেছেন সেটাও কম কিসে। জেতার জন্য ৪৩৭ রান করতে হবে সফরকারীদের। এত রান তাড়া করে এর আগে ক্রিকেট বিশ্বে টেস্ট জেতেনি কোনো দলই। সোমবার সকালে প্রথম বল থেকেই ক্রিজে ছিলেন ৩৯ বছর বয়সী মুশফিক। সিলেটের মেঘলা সকালে পাকিস্তানকে ভুলেও ভেবেছিল তাদের গলার কাটা হয়ে দাঁড়াবেন বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ এই ক্রিকেটার। ওই যে অভিজ্ঞতা পার্থক্য গড়ে দিল সেটাও। ২৩৩ বল ক্রিজে অবস্থান করেছেন বাংলাদেশ অল আউট হওয়ার আগ পর্যন্ত। শান্ত, লিটন, মিরাজ, তাইজুল, তাসকিন, শরীফুল, রানা সবার সাথেই জুটি গড়েছেন একের পর এক। সবচেয়ে বড় কথা, নিজের ব্যাটিং দিয়ে বিরক্ত করে ছেড়েছেন পাকিস্তান দলকে। আগের দিনের অনেকটা আজকের প্রায় সারাটা দিন ফিল্ডিং করা তো বিরক্তিকর হওয়ারই কথা। বাংলাদেশের পক্ষে এই ইনিংসে 50 পেরোনো অন্য দুই ব্যাটার মাহমুদুল হাসান জয় ও লিটন দাসকে থামানো গেছে বটে, তবে মুশফিককে আর ধরতেই পারছে না সফরকারীদের। কি দুর্বিষহ অবস্থা! এখানেই তো একজন টেস্ট ব্যাটারের সার্থকতা। এত আলাপের মাঝে বলাই হয়নি তার ব্র্যান্ড নিউ রেকর্ডের কথা। টেস্ট ক্যারিয়ারের 14তম সেঞ্চুরি সোমবার হাঁকালেন মুশফিকুর রহিম। এতদিন মমিনুল হকের সাথে যৌথভাবে 13টি সেঞ্চুরির অর্জন ছিল। এবার গেলেন সেই তালিকার শীর্ষে, বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ সেঞ্চুরি যার টাইটেল। ২০২২ সালের জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ব্যাটিং গড় যাদের আছে সেই তালিকায় মুশফিকের অবস্থান ৫ নম্বরে। এই সময়ের মাঝেই তার 7টা সেঞ্চুরি আর 5টা 50 আছে, আর ব্যাটিং গড় 46.51। ঠিক তার ওপরে আছেন যথাক্রমে ইয়াশাসভি জয়সওয়াল, জো রুট, হ্যারি ব্রুক এবং দীনেশ চান্দিমাল। দিন শেষে আরও ব্যাটিং করে আরও বেশি টার্গেট ছুঁড়ে দেওয়ার আশায় বাংলাদেশ ছিল। তা না করতে পেরে মুশফিক যেমন ক্ষোভ প্রকাশ করেছেন হেলমেটে লাথি মেরে, প্রেস কনফারেন্সে এসে তাইজুল ইসলামও হতাশা প্রকাশ করেছেন। কারণ হিসেবে জানিয়েছেন উইকেট এখনও ভালোই আছে, তবে ৪৩৭ রান তাড়া করা চতুর্থ ইনিংসে সেটাও তো ক্লোজ টু ইম্পসিবল টাস্ক বলে আপাত দৃষ্টিতে প্রতীয়মান হচ্ছে। মুশফিকের রেকর্ড গড়া সেঞ্চুরি যেন বৃথা না যায় সেই দায়িত্ব এই তাইজুল, নাহিদ রানাদেরই তো এবার নিতে হবে। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।